আপনাদের বীরত্বের স্রোতধারায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আপনার কাছে জানতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কী এবং এই চেতনা বহমান রাখার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি তাদের কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, আমার নিজেকে দিয়ে আমি বলতে চাই, আমি মুক্তিযুদ্ধের সময় সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, স্কুল পড়ুয়া ছাত্র ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করলাম? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম আমার দেশ এবং মাতৃকাকে, দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য। আমাদের যে অধিকার হরণ করা হয়েছে, আমাদের সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আমরা মুক্তিযুদ্ধ শেষ করি, আমরা জাতিকে একটি লাল সবুজের রক্তমাখা পতাকা দিয়েছি, আমরা জাতিকে একটি ভূখণ্ড দিয়েছি, আমরা জাতিকে স্বাধীনতা দিতে সক্ষম হয়েছি। আজকে তোমরা যারা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান, তোমাদের দায়িত্ব হয়ে পড়ে আমরা যেমনিভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশটাকে টিকানোর জন্য, এই দেশটাকে বাঁচানোর জন্য, এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, ঠিক সেই দায়িত্ববোধ থেকেই তোমাদেরকে সেই দায়িত্বগুলো নিতে হবে। আজকে দেখা গেছে যে স্বাধীনতার 55 বছর পূর্তিতে দেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে যেখানে সেখানে সে পাকিস্তানিদের প্রেতাত্মারা যা খুশি তাই করছে, তাণ্ডব চালাচ্ছে, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছে। 71-এর চেতনাকে মুছে দেওয়ার জন্যে তাদের যে চক্রান্তের নীল নকশা, সেই নীল নকশাকে প্রতিহত করতে হলে একমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরাই পারবে। মুক্তিযোদ্ধার সন্তানরা যা পারবে, তারা যতটুকু দরদি হবে, তার সে দরদি আমার মনে হয় কেউ হবে কি না আমি সন্দিহান। মায়ের সে মাসির দরদ হয় না। মুক্তিযোদ্ধারা এই দেশটাকে যেমনিভাবে ভালোবেসেছিল, আজকে তোমাদের সেই দায়িত্ব অর্পিত হয়েছে, তোমাদের সেই দেশটাকে ধরে রাখা, মুক্তিযুদ্ধকে সুসংহত রাখা, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখা।